বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম আর ছোলা একসঙ্গে। জলটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে। আর এই দুদিন ভোর রাতে কারেন্ট নেই, পরশু দিন রাতে ছিল না, ভোরের দিকে এসেছিল একবার 5 মিনিটের মতো চলে গিয়েছিল, দুপুর 2টোর সময় এসেছিল কালকে। এবারে জানি থাকবে, রাত্রিবেলায় আবার 11টার সময় গেছে, এখনো অবধি নেই। ছেলেকে হাওয়া করেছি, পরশু দিন তার আগের দিন এলবি করেছিলাম, আর কালকে এই অবস্থা, সারা রাত কারেন্ট নেই, ঘুম একদম হয়নি। এখন এই জলটা যে ফেলবো সেটুকু জলও নাই, ট্যাঙ্কিতে একটু জল নাই। আর খাওয়ার জল ওই যে বয়ে আনে না, খাওয়ার জল ওই যে আনে, আমিও আনি, ও আনে ড্রামে করে, ওখান থেকে বয়ে খাওয়ার জন্য আনে, সেটা দিয়ে এখন এইসব ধুতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, কাজ তো চালিয়ে যেতে হবে, তাই না? যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আমি সুজা, শুভ সকাল, গুড মর্নিং সবই। তোমরা কেমন আছো বলো? আমরা এরকমই আছি। 3 দিন কারেন্ট না থাকলে চোখ মুখ ধরে বুঝতে পারছো, একটুও ঘুমোইনি, 3টে রাত্রি একটুও ঘুমোইনি। আর দুপুরে তো আমাদের ঘরে ঘুমানোর মতো কোনো পরিবেশই থাকে না, এই হলো ব্যাপার। এখন ছোলাগুলো ধুয়ে নিচ্ছি, ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে নিচ্ছি। যদি ও উঠে একটা দুটো মুখে নেয়, ও উঠে আছে, ডাকছে আমাকে। আর এইদিকে দেখো, এত দূর এগিয়েছি, জল নেই না, কোনো কাজ এগোতে পারছি না। এটা আমার ছেলের জন্য বানাবো, একটুখানি পেঁয়াজ, আলু, আদা, রসুন সব আছে, একটা ডিম ভেজে ঝোল মতো করবো। এখানে কচুর মুখি, টমেটো, পেঁয়াজ আছে, এটা 2 পিস মাছ আছে, ওইটা দিয়ে আমাদের বানাবো। আর এদিকে দেখো, ভাত বসিয়েছিলাম, এই যে কালকের বোয়াল মাছ রান্না করেছিলাম, সেটা ছিল ফ্রিজে, ভাতের ওপরেই ভাপে দিয়ে রেখে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বসেছিল তো, সেই জন্য এরকমভাবে, ভাপটা কেন নষ্ট হবে, 1 ফুট করে আমি ভাতটা নিভিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি বসিয়ে রেখেছি। গরম হয়ে যাবে তো, জাস্ট বসিয়ে দিলেই মানে গরম করে নেওয়া যাবে। এই হলো ব্যাপার, ওইগুলোই রান্না হবে আজকে। আর এই আছে, বেশি রান্না করতে গেলে তো জল লাগবে না, কারেন্ট নেই তো, জল না হলে আমি ধোয়া করবো কিছু, সেই জন্য আমি ছেলের একটা আর আমাদের প্রচুর মুখে দিয়ে মাছই বানাবো। আর ওই তরকারি আছে বর্তমান, আর কিছু বানাবো না। যদি জল টল আসে রাতের দিকে বা দুপুরের পর, কখন আসে কারেন্ট দেখতে পাচ্ছ নাকি জানি না, যখন মিটারে মিক্সি ওখানে কারেন্ট নেই, খুবই বাজে অবস্থা। সেদ্ধ করা গরম, মানে গরমের তো কোনো লিমিট নেই, তার মধ্যে কারেন্ট নেই। আমরা তো বড় লোক নয় যে এসি রয়েছে, এসি থাকলেও কারেন্ট না থাকলে চলবে না, কিন্তু কী বলবো, কিছু বলার ভাষা নেই, চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না কী ভাষা। মানে ছেলের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলছি, ওর তো আর কোনো দোষ নেই না, কিন্তু 3 দিন ভোর যদি না ঘুমোই, আমি পুরো 3 দিন হয়ে গেছে 1 ফোঁটা ঘুমোইনি, সেজন্য নিজেরও মেজাজটা নিজে বুঝতে পারছি ভালো লাগছে না। মেজাজ ভালো খারাপ যাই হোক না কেন, আমাদের তো সংসারের কাজটা চালিয়ে যেতে হবে, তাই না? দেখো, ওইদিকে আমি আমাদের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার ছেলে তরকারিটা বসাবো বলে কড়া বসিয়েছি, আর চাও বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবা বললো ভাত নিয়ে যাবে আর খাবে না, সেই জন্য চা বসিয়েছি, চায়ের সঙ্গে বিস্কিট মুড়ি যাই হোক একটু খেয়ে যাবে, এই হলো, সেই জন্য চাটা বসিয়ে দিলাম। ওইদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, ছেলে তরকারি ওটাও প্রায় হয়ে এসছে। তো বাবা খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। সংসারে মেয়েদের আর কাজের শেষ হয় না, বললাম না, মেজাজ শরীর যাই হোক না কেন ওদের চালিয়ে যেতে হবে। তো কারেন্ট যেহেতু এরকম হচ্ছে, ফ্রিজের বরফ গলে বারবার এরকম মানে জল জমে যাচ্ছে। 10 মিনিট 5 মিনিট করে কারেন্ট এসেছিলো, সে ছিল, কিন্তু বরফ দেখি পুরো ডেক ভরে গেছে, আর ডেক বার করা যায় না, সেই জন্য আমি একটা কাপড় দিয়ে চেপে চেপে জলটা বার করে নিচ্ছিলাম। তো আমি ঘরটা ভালো করে আরেকবার ঝাঁট দিতে গিয়ে না দেখতে পেয়ে গেছিলাম, ঘর মোছার আগে একবার ভালো করে না ঝাঁট দিলে ঘরটা মুছতে ভালো লাগে না। তো তারপরে আমি ঘরটা তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি, 11:30 12টা প্রায় বেজে যাচ্ছে, সেই জন্য মানে ওই জলটা বার করতে অনেকটা সময় আমার লেগে গিয়েছিল। সংসারের দায়িত্ব সামলাচ্ছি তো সময় হিসেব করলেও হয় না, আর হিসেব করেও করতে হয়। যাই হোক দেখো, তারপরে আমি জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি জামা কাপড় আনতে, গেলে হবে ওই রাস্তা থেকে, কিন্তু আমি রাস্তা থেকে যাচ্ছি না যাতে শর্টে হয়। তো এই হলো ব্যাপার। তো জামা কাপড়গুলো নিয়ে আসতে যাচ্ছি, ছেলে ঘরেও আছে, তো শর্টে শুধু নয়, আমার একটু দূরে যেতে হয়, আর ছেলেটা ঘরে বসে আছে, সেই চিন্তায় আমি একটু মানে শর্টে যাতে চলে যেতে পারি, টাইম কম লাগে, সেই জন্য ওদিক থেকে যাচ্ছিলাম।
তারপরে এসে দেখি আমার ছেলে, দেখো এই যে বউ বলবো না বর বলবো জানি না, এরকম সেজে বসে আছে। বরই তো হবে, তাই না? যাই হোক, ও ভালো থাক। ছেড়ে এটাই হচ্ছে আমার মা হিসেবে চাওয়া। এরকম হয়ে শানটা টুপি পরে গায়ে আমার ওড়না নিয়ে বসে আছে। তো আর তোমাদের সামনে আসা হয়নি। একেবারে বিকেলবেলায় ছেলের জন্য দেখো একটা মৌসুমি কেটেছি আর খোসা থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর হাত এইভাবে একটু চিপে চিপে ছেঁকে নেবো, নাহলে ওর গালে যদি একটাও মানে কোনো পড়ে তো ও বমি করে দেবে। একদম যেন দুধও যে খায় সর যেন না একদম গালে পড়ে, আমি ছেঁকেই খাওয়াই। আর ওটা খাইয়ে সন্ধ্যের আগে আমি একটুখানি ম্যাগি বানাবো। ডিম টিম কিচ্ছু না, জাস্ট একটু গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ একটুখানি দিয়েছি, দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে ভেজে নেব। বাস, মানে ডিমটা যেহেতু ও সকালে খেয়েছে সেই জন্য দিনই যদি ও খায় তো হয়তো একটু আধটুকু খাবে, যেহেতু মৌসুমিটা খেয়েছে না, বেশি কিছু খাবে না। তো ম্যাগি বানিয়ে ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম। ছেলে ওই গাছে কলা দেখে বলে কলা দাও কলা দাও, কলা খাবো। আর ওই বাড়ি থেকে বউগুলো হাঁক দিচ্ছে, ও যদি কলা খাবি যাচ্ছি তারা পেরে দেবো আমরা। তো ও দুষ্টুমি করেই যাচ্ছে, ঘাসের মধ্যে দিয়ে হাঁটছে, রাস্তায় হাঁটছে না। একটা ললিপপ ওকে আমি ওখানে দিয়েছিলাম কিনে, ওটাই খাচ্ছে আর রাস্তায় দুষ্টুমি করছে। এটাও তো একটা দায়িত্ব না, আমাদের যে অনেক দায়িত্ব। ওর মন খারাপ থাকবে কি না থাকবে, মা হিসেবে সেটা আমাকে দায়িত্ব করতে, মানে একটুখানি ঘোরানো হোক, কিসেও ভালো থাকবে, প্রত্যেক মাই যেটা করে। তারপরে এই কদম গাছটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে কত সুন্দরভাবে দেখো সমানভাবে চারিদিক থেকে ডালাপালা নিয়ে বড় উঠছে, মানে বড় হয়ে উঠছে। তো জানি না কোন ঝড়ে সে এর আবার অবস্থা খারাপ করে দেয়। আমাদের জীবনের মতো, আমাদের জীবনে আমরা কতভাবে কল্পনা করে সাজিয়ে রাখি, এরকম হবে ভবিষ্যতে, সেরকম হবে, বা কালকের দিনটা এরকম কাটাবো, কালকে এরকম হবে, কিন্তু সেটা হয়ে ওঠে না, তাই না? কোনো না কোনো সময় কোনো বিপদ, কোনো ঝড় আমাদের এক ধাক্কায় সমস্ত ডিসিশান চেঞ্জ করে দেয়। তো ভবিষ্যতে পরিকল্পনা আমরা কেউ করতে পারি না। তো এসে ছেলেকে ম্যাগি খাওয়াতে চাইলাম, খেলো না, একবার দুবার নিল, নিয়ে টিভিতে দেখো অ্যাডভার্টাইজ হচ্ছে ওটাই দেখছে। আর টিভিটা আমি মাঝে মাঝে এভাবেই চালিয়ে রাখি, ইলেকট্রিক জিনিস তো যাতে না খারাপ হয়ে যায়, এটাও তো একটা ঘরণীর দায়িত্ব না, যে যাতে না খারাপ হয়। তো আমাদের সংসার সামলাতে মেয়েদের অনেক দায়িত্বই, অনেক দিক ভেবে নিয়ে সারাদিন খুঁটিনাটি অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয়। তো হ্যাঁ, ছেলেরাও চলে, সেটা তাদের জায়গায় তারা চলে, কিন্তু আমরা যে সংসারে কোথায় কী করলে কী হবে, এই চাপ কিন্তু একটা গৃহিণীর মধ্যে অনেকভাবেই থাকে। তো রাত্রেবেলা দেখো চলে এসেছি রান্না করতে। বিশেষ কিছু রান্না করব না, এই যে চিংড়ি, কারেন্ট এসছে সকালে, মানে কখন বলবো 10:30 11টার সময়। তারপরে আমি চিংড়িগুলো দেখলাম মোটামুটি ঠিক আছে বলে ফ্রিজে একদম দিয়ে একদম ফ্রিজের ছয়ে করে দিয়েছিলাম, তো বরফ হয়ে গেছে ডিপে। যাই হোক, পটল আর আলু দিয়ে চিংড়ির তরকারি করব, একদম ঝোল নয়, একদম মাখা মাখা নয়, সেরকম একটা করব, কেন ছেলেকে ওই দিয়ে খাওয়াতে হবে। তার জন্য আলু পটল ভেজে নিয়ে দেখো ওই তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা একটু দিয়ে, তার উপরে পেঁয়াজ, তেজপাতা, আদা রসুন দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা চিংড়ি পটল দিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি চিংড়িটা ভাজবো না, একটুখানি টমেটো দিলাম হাফ মতো, পটলের তরকারি যেহেতু বিশেষ টমেটো আমি দেবো না। আর পটলটা চেষ্টা করবে একদম লাল লাল করে ভাজার মতো, তো তাহলেই টেস্ট ভালো হয়। পটলের তরকারির পটল যদি লাল করে ভাজা হয় তবেই টেস্টটা বেশি ভালো হয়। তো তারপরে আমি এইভাবে কষিয়ে একটুখানি ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো আর দেবো না, কারণ আমি গোটা জিরে দিয়েছি বলে। আর জিরে গুঁড়ো দেবো না, ফোড়নে আমি গোটা জিরে দিয়েছি সেই জন্য। তারপরে কাঁচা চিংড়িগুলো এখানে দিয়ে দিলাম, চিংড়িগুলো কিন্তু আগে ভাজিনি, আগেই বললাম। তো এইভাবে করে দেখে খেতে পারো, খুব টেস্টি লাগে, এটা একটা আলাদা টেস্ট লাগে। আর ভেজে তুলে নিলে সেটার একটা আলাদা টেস্ট হয়। আমার তো এই টেস্টটাই বেশি ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা। তো মানে যাতে তোমরাও একবার ট্রাই করো আর খেয়ে দেখতে পারো, যেহেতু ভালো লাগে, ভালো জিনিসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়াই আমার কর্তব্য, যেহেতু তোমরা আমার পরিবারের একজন, মানে প্রত্যেকটা মানুষই একজন, তোমরা না থাকলে তো আমি কিছুই করতে পারবো না, তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেখো চিংড়িটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, আর এরপরে আমি পটল আলুটা যে ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। জলটা দিলাম কারণ একটু মশলাটা যাতে ভালোভাবে সমস্ত কিছু কষানো হয়ে যায়।
তো এর মধ্যেই আমি আলু আর পটলটা দিয়ে দেব, একসঙ্গে সমস্ত কিছু কষানো হয়ে যাবে। হয়ে গেলে একটুখানি কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো, তারপরে একটু মাখা মাখা মতো হলেই নামিয়ে নেব। কেন বেশি বললাম না শুকনো করব না, ছেলেকে খাওয়াতে হবে, এটার ঝোলটাই মেখে দেখো এরকমভাবে করেছি। আর এখানে কোনো ঝাল যেহেতু দিইনি আমি, একটুখানি কাঁচা লঙ্কা হাফ মতো আমি আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম। ছেলেরা যেহেতু খাবে, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন দেখো বাজে রাত 1:25, আমার ছেলে ঘুমালো প্রায় 10 মিনিট মতো আগে। তো ওকে শুইয়ে দিয়ে আমি ঘরটাও চারিদিকে ছড়িয়ে রেখেছিলো জিনিসপত্র, সেগুলো গুছিয়ে যে বাসন টাসন ছিল সেগুলো মাজতে গেলাম। তারপরে কাপড় কতগুলো বেরিয়েছিল ওগুলোও কেচে নিলাম, যাতে সকালে আমার কাজটা একটুখানি এগিয়ে রাখা যায়। আবার তো সকালে অনেক কিছু বেরোবে, কাচাকুচি করতে হবে। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে ও মা, আমার ব্যাগটা অনেক দিন সেলাই করা হয়নি। তো আগেই বললাম না আমাদের গৃহিণীদের অনেক চাপ। তো দেখো ওর বাবা অনেক কিছু এনে দিয়েছে সেলাই করার জন্য। তো এখানে মেশিনে সেলাই করার জিনিসপত্রও আছে, কাটার আছে, কাঁচি আছে। এই কৌটোটা খুললে আমার মনটা ভালো হয়ে যায়, আমার সব কিছু পরিপাটি দেখতে ভালো লাগে। তো এটা একদম পরিপাটি গোছানো। আর আমার পায়ের নপুরগুলো কিন্তু ওখানে খোলা আছে, আমার ছেলেকে ঘুম পাড়াতে গেলে ওর পিঠে লাগে, আমি যখন ওকে কোলে নিয়ে দোল দিতে থাকি, সেই জন্য আমি খুলে দিয়েছি। তো তারপরে দেখো ব্যাগটা সেলাই করে নিচ্ছি, কারণ এটা অনেকদিন সেলাই করবো ভাবছি, হচ্ছে না, ছেলেটা এখন ঘুমিয়েছে। তো ও ঘুমানো অবস্থায় আমাকে এগুলো করতে হয়, সূচের কাজ বলো, যেগুলো মানে ও থাকলে আমি করতে পারি না, সেজন্য তাড়াতাড়ি করে সেলাই করে নিচ্ছি। আর রাতও হয়ে গেছে, ঘুমও পাচ্ছে, খাওয়া হয়ে গেছে যেহেতু, কিন্তু ফোন ঘাঁটলে এখন আর ঘুম আসবে না। আমরা এমনি 3টের সময় ঘুমোই, ওর বাবা আসে 2:40, সেই জন্য। তো ফোনটা নিয়ে নিলে ঘুম আসবে না, কিন্তু এইসব কাজ করছি না মেনলি সেলাইয়ের কাজে ঘুম চলে আসছে। কিন্তু দায়িত্ব তো এড়িয়ে যেতে পারি না, তাই না? যেহেতু আমার মনে পড়েছে, আর আমরা গৃহিণী, আমাদের তো দায়িত্ব পালন করতেই হবে। তো এই দেখো ব্যাগটা সেলাই করতে করতে চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যাই হোক, এখন বেজে গেছে দেখো 2 বাজতে 5 মিনিট, 7 মিনিট বাকি আছে। আজকের মতো এটুকুই, আমি এখন ভিডিওটা আমার শেষ করে দেব। সবাই ভালো থেকো, একটা লাইক করে দিও।